আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমত সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা কি কখনো কল্পনা করতে পারো তোমাদের লাইফটা যদি হতো ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া? কেমন হতো? ধরো, মানে হচ্ছে বাস, রিক্সা, জাহাজ, এরোপ্লেন এবং গাড়িগুলো কিছুই থাকতো না। তাহলে আমাদের চলার পথটা কেমন হতো? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে জটিল হতো, যেমনটা আগের আগের পূর্বপুরুষদের যেমনটা হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের খুবই কষ্ট হতো। তারা অবশ্যই তাদের ডেস্টিনেশনে পৌঁছে যেত, কিন্তু অনেক সময় লাগতো। এই ট্রান্সপোর্ট সিস্টেমটা আসার পরে আমাদের লাইফ অনেক পরিবর্তন এসেছে। লাইক আমাদের সময় হয়ে গেছে আমাদের হাতের মুঠোয়। এখন একটা জিনিস দেখো, এই ট্রান্সপোর্ট সিস্টেমের মতোই একটা সিমিলার একটা জিনিস আছে। ওটা কি বলতো? ম্যাথের সূত্র। ম্যাথের সূত্র আর এই ট্রান্সপোর্ট সিস্টেম প্রায় দুটাই কাছাকাছি। কিভাবে? ম্যাথে সূত্র এসে আমাদের কিভাবে সাহায্য করে? সূত্র আসার ফলে আমরা আমাদের যে কোনো একটা ম্যাথ সলভ করতে খুব কম সময় লাগে আমাদের। ধরো একটা ম্যাথ তুমি সলভ করতে গেলা সূত্র ছাড়া, তুমি জানোই যে সেটা হয়তো কোনো একটা সময় যে এই ম্যাথটা সলভ হয়ে যাবে, কিন্তু তোমার আস্তে আস্তে এটা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, অর্থাৎ সময় কিন্তু অনেক লাগবে। এখন যদি সূত্র আসে, সূত্র আসার ফলে তোমার সময়টা তুলনামূলক অনেক কমে যাবে, ফলে তোমার ম্যাথটাও কিন্তু খুব দ্রুত সলভ হয়ে যাবে। এখন তোমরা যারা জেএসসিতে পড়ছো তারা ম্যাথ বইতে বীজগাণিতিক রাশি নামে একটা টপিক রয়েছে। এই চ্যাপ্টারে তুমি 4.1 এ গেলে দেখতে পারবে কয়েক ধরনের সূত্র রয়েছে। এর মধ্যে কয়েকটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা বেসিক দুইটা সূত্র রয়েছে যেগুলো প্রথমেই আমাদের শিখতে হয়। ওই দুইটা সূত্র নিয়ে আজকে চলো আলোচনা করি। আচ্ছা, কারণ সূত্র যেহেতু আমাদের আগেই জানতে হবে, কারণ ম্যাথ গুলোতে এই সূত্রগুলো না ইউজ করে আমাদের করাটা একটু টাফ হবে, তাই সূত্রগুলো আগে আমাদের একটু শেখা দরকার। চলো শিখে আসি। প্রথম যে দুইটা বেসিক সূত্র রয়েছে ওই দুইটা কি কি দেখো। প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই দুটো সূত্র কিভাবে আসলো? এটা আনসার খুবই ইজি। দেখো, a প্লাস b হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে দুইটা a প্লাস b এর সমন্বয় গুণ। আচ্ছা, যদি বলতো যে a স্কোয়ার মানে কি? a ইনটু a মানে দুইটা a। যদি বলতো a কিউব মানে কি? তাহলে তিনটা a। তেমনি a প্লাস b হোল স্কোয়ার যখন বলবে তখন বুঝবা যে a প্লাস b এখানে দুইটা রয়েছে, a প্লাস b দুইটা গুণ আকারে লিখতে হবে। এখন দেখো, এই সূত্রগুলো আবার চলে আসি আগের জায়গাতে। এই সূত্রগুলো কিভাবে আমাদের কাজে আসে? তুমি a প্লাস b হোল স্কোয়ার তোমাকে যদি বলে যে এটা বর্গ করো, তাহলে কিন্তু তুমি ইজিলি পারবা। a প্লাস b ইনটু a প্লাস b গুণ করলে কি আসে দেখো, a ইনটু a স্কোয়ার, a ইনটু b ab, a ইনটু আবার b ab, b ইনটু b b স্কোয়ার। এটাকে লেখা যায় কি? দেখো, দুইটা ab যোগ করলে কি হয়? 2ab। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন যদি তুমি এই সূত্রটা জানো যে a প্লাস b হোল স্কোয়ারকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে তোমার এই লাইনটা করার কিন্তু কোনো দরকার প্রয়োজন হয় না। তুমি ডাইরেক্ট a প্লাস b হোল স্কোয়ারে কোনো কিছু যদি বের করতে বলে ইজিলি কিন্তু এটা বের করে ফেলতে পারবা যদি তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে আসো। যার ফলে কি হবে, তোমার এই যে এই একটা লাইন আছে না, এই একটা লাইন তোমাকে স্কিপ করা দরকার হবে। এই যে তুমি a প্লাস b হোল স্কয়ার থেকে এখানে আসতেছো, তোমার এই জিনিসটা কিন্তু করা লাগতেছে না, যার ফলে কিন্তু তোমার একটা লাইন ইজিলি গ্যাপ হয়ে গেল, প্লাস তোমার এই একটা লাইন যে লিখতে যে সময় লাগতো সময়টা কিন্তু বেঁচে গেল। এখন দেখো একটা एग्जांपल নেই, তাহলে ব্যাপারটা একটু হয়তো ক্লিয়ার হবে। ধরো তোমাকে দেয়া আছে, তোমাকে একটা কোশ্চেন দেয়া হলো, ওটার বর্গ করতে বললো। ধরো তোমাকে দেয়া আছে 6a plus 7b হোল স্কয়ার
অর্থাৎ এর বর্গ বের করতে। তাহলে তুমি কিভাবে করবা? ধরো তুমি এই সূত্রটা জানো, আচ্ছা তো তুমি 6a কে a ধরবা, 7b কে b ধরবা। তাহলে করো, তাহলে ওই সূত্রটা দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এখানে কি 6 এ, তাহলে কি হবে দেখো, 6a স্কয়ার প্লাস 2 ইনটু a, a কে ধরেছি 6 এ, প্লাস b, b কে ধরেছি 7b প্লাস 7b হোল স্কয়ার। এই যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমাকে এক্সট্রা 6a প্লাস 7b ইনটু 6a প্লাস 7b আলাদা করে গুণ করা লাগলো না, তুমি সূত্র জানলে ইজিলি তুমি এটা বের করে ফেলতেছো। তেমনি সিমিলার সূত্রটা দেখো, প্রায় সিমিলার, জাস্ট একটুখানি চেঞ্জেস। পরের সূত্রটা a b হোল স্কয়ার সূত্র। দেখো এখানে আগের মতো, জাস্ট এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, জাস্ট এতটুকুই ডিফারেন্স, আর কিছুই না। আচ্ছা দেখো এই জিনিসটা কিভাবে আসে এখন নিজেরাই বের করতে পারবা। a b হোল স্কয়ার মানে হচ্ছে a b ইনটু a b। এটা গুণ করার ফলে তোমরা পেয়ে যাবে যে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন তুমি নিজেরাই বুঝে গেছো যে এই লাইনটাই কিন্তু এখন চলে আসবে, এই লাইনটা এক্সট্রা তোমার করা লাগতেছে না, তুমি ডাইরেক্ট যদি a b হোল স্কয়ার ইকুয়াল টু এটা জানো, তাহলে তোমার একটা লাইন কিন্তু, আবার বলছি একটা লাইন আবার বেঁচে গেল। আচ্ছা এখন দেখো এই দুইটা সূত্র শেখার পরে তোমার বইতে দুইটা অনুসিদ্ধান্ত পাবা, রাইট? এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া অনুসিদ্ধান্ত দুইটা আছে, এখন এই এখানে দুইটা সূত্র, আবার ওখানে দুইটা সূত্র, এত সূত্র কিভাবে মনে রাখবো? ব্যাপারটা খুব ইজি, এত সূত্র তোমাকে মনে রাখতে হবে না। দেখো অনুসিদ্ধান্ত জিনিসটা কি, ওটাকে আমরা এক্সট্রা কোনো সূত্রই ধরবো না। কেন? দেখো অনুসিদ্ধান্ত দুইটা কি আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, রাইট? আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা এখন দেখো তোমাকে এই দুইটা অনুসিদ্ধান্ত দেখে কোনো কিছু মনে পড়তেছে? দেখো তো একটু আগে যেটা করালাম, অথবা উপরে দুইটা জিনিস দেখো, তোমরা অবশ্যই ধরতে পেরেছো এখনই যে ভাইয়া এই দুইটা তো কোনো সূত্রই না, এটা কিন্তু জাস্ট অনুসিদ্ধান্ত, মানে কোনো এটাকে আলাদা করে মুখস্থ কেন করব? দেখো কারণ a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ারের দুটো সূত্র জানলে তো আমরা এই দুইটা জিনিস ইজিলি বের করতে পারবো। কিভাবে? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই 2ab টা যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কি আসে দেখো, a প্লাস b হোল স্কয়ার, 2ab টাকে বাম সাইডে নিই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসছে। সিমিলারলি এই 2ab টাকে যদি আমি এইখানে আনি তাহলে কি হবে, a মাইনাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো ভাই ওইগুলো কিন্তু আলাদা কোনো সূত্র না, এগুলো জাস্ট যে দুইটা বেসিক সূত্র আমরা শিখলাম ওই দুইটা সূত্র থেকে এসেছে। এখন দেখো আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার একটা एग्जांपल দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে এই দুইটা কোনো সূত্রই না, আলাদা করে কোনো এটা শিকারের প্রয়োজন নেই। তাহলে চলো দেখি আসি জিনিসটা। একটা एग्जांपल নেই, ধরো एग्जांपलটা কি নেওয়া যায়, হ্যাঁ ধরো x মাইনাস 1/x ইকুয়াল টু দেয়া আছে 7। এখন তোমাকে বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এখন দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও 1/x, এখানে 1/x। এই এখন দেখো এই জিনিসটাকে একটু আগে যে সূত্র শিখলাম ওই দুইটার সাথে একটু মিলাও, দেখো ইজিলি মিল পাবা। কিভাবে? এই x টাকে a ধরো, 1/x টাকে b ধরো, তাহলে এটাকে বলা যায় কি, a মাইনাস b ইকুয়াল টু দেয়া আছে 7। আচ্ছা আর এখানে x স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 1/x কে ধরেছি b মানে b স্কয়ার,
মানে এখানে আলটিমেটলি আমার চাইছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এখন দেখো এখানে যেহেতু a মাইনাস b দেয়া আছে আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার দেয়া আছে, এখন আমাকে ভাই একটা জিনিস বলো যে a মাইনাস b আর a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্রটায় আছে? প্রথম যে দুইটা বেসিক সূত্র ওই দুইটার মধ্যে একটা আছে, এটা তোমরা সবাই জানো, বলো তো কোনটায় আছে? অবশ্যই যেটাতে মাইনাস রয়েছে সেটা কোনটা দেখো। এটা আমি শিওর যে আমার আগে তোমরা এটা বের করে ফেলছো অলরেডি। আচ্ছা তারপর একটু দেখি দেখে দিই। আচ্ছা ওইটা হচ্ছে a minus b whole square equal to a square minus 2ab plus b square, যেখানে a square plus b square ও আছে আবার দেখো a minus b ও আছে। এখন দেখো আমরা কিভাবে করি, x minus 1 by x whole square equal to x square minus 2 into x মানে x into 1 by x মানে a into b plus b square, b যেটাকে ধরেছি 1 by x whole square। এখন এই x minus 1 by x এর মান কত দেখো 7 স্কয়ার, আর হচ্ছে এখানে চেয়েছি কি x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, এটাকে আমরা সাইডে রাখি, আর এখানে x উপরে আছে আর এখানে x নিচে আছে, কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকে কেবলমাত্র 2। 2টা যদি এই সাইডে চলে আসে দেখো কাঙ্ক্ষিত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কি আছে এখানে 7 স্কয়ার মানে হচ্ছে 49, আর এখানে 2টা মাইনাস আছে এখানে গেলে কি হবে প্লাস, তাহলে 49 প্লাস 2 ইকুয়াল টু কি 51। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি, যে আমাদের বলছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করতে, আমরা পেয়ে গেছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান 51। আচ্ছা এখন হয়তো এক্সাম্পল দিয়ে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেছে যে ভাইয়া সূত্র কিন্তু আমাদের বেসিক হচ্ছে দুইটাই, ওই অনুসিদ্ধান্ত দুইটা কোনো সূত্রই না, আমরা যদি বেসিক দুইটা সূত্র জানি আমাদের ওইটা ইজিলি সলভ করতে ইজি হবে। এখন ভাইয়া তোমরা যারা এই ক্লাসটি করতেছো জিএসসি যারা রয়েছো তাদেরকে একটাই রিকোয়েস্ট অথবা একটাই হোমওয়ার্ক দিচ্ছি, ওটা তোমরা করে আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটি করেছো তারা এই ম্যাথটা কিন্তু করো। সেটা কি দেখো, এই যে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি m plus 1 by m equal to 7 দেয়া আছে, এবং m স্কয়ার plus 1 by m স্কয়ারের আনসারটা কত, এই আনসারটা বের করে তোমরা কমেন্ট বক্সে আনসারটা জানিয়ে দিও। যে জেএসসি স্টুডেন্ট রয়েছে তারা জানিয়ে দিও, আর অন্য কোন স্টুডেন্ট থাকলে তোমরা তো ইজিলি পারবা, যারা জেএসসি থেকে উপরে রয়েছে তারা তো এটা ইজিলি পারবা, তারাও চাইলে কিন্তু আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আশা করি বেসিকটা তোমাদের একটু হলেও হেল্প করতে সহযোগিতা করেছে। আশা করি আমার ক্লাসে তোমার একটু হলেও উপকার হয়েছে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।